আল্লাহ নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাযাহিকতুম কালিলান কাম কাম, লাযাহিকতুম কালিলান কাম কাম, হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি করে তোমরা কাঁদতে। নবীজি বলেছেন, আমি যা জানি যদি তোমরা তা জানতে, বেশি বেশি করে কাঁদতে, কম কম হাসতে। তারপর নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা তা যদি জানো, তাহলে তোমাদের বিছানায় যে বেগমা স্ত্রী রয়েছে, সে স্ত্রীটাকে যেন ভালো লাগবে না, তোমরা স্ত্রী নিয়ে আনন্দ করতে পারতে না। এমনকি তোমরা মাঠে রাস্তায় যেন পথে বেরিয়ে যেতে, আর পথে বেরিয়ে যাওয়ার পর যেন তোমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে। এই রকম ভাবে তোমরা পথে বেরিয়ে যেতে, নিজের পরমা সুন্দরী নারী স্ত্রী সেটাও যেন তোমাদেরকে ভালো লাগতো না। আমি যা জানি তোমরা যদি তা জানতে। আল্লাহ রসুল বলছেন যে আমি যা জানি তোমরা জানলে কম কম হাসতে আর বেশি বেশি করে কাঁদতে, আর নিজের স্ত্রীটা ভালো লাগতো না, আনন্দ করতে পারতে না। এমন হতো যে রাস্তায় বেরিয়ে পথে বেরিয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে। এটা আল্লাহ রসুলের হাদিস, একবারে সহি হাদিস। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। আমরা আজকে কিভাবে দুনিয়া করছি একবার নিজে চিন্তা ভাবনা করেন। এবার দেখেন আপনি কতটা ইমানদার হতে পেরেছেন। শুধু একটা উদাহরণ দেব, দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমাদের ভিতর কতটা ঈমান আছে। অঙ্কর বই আছে, অঙ্কর বই, কথা বলেন আছে? অঙ্কর বই প্রথমে থাকে প্রশ্নমালা না উত্তরমালা? কথা বলেন। প্রশ্নমালা আর উত্তরমালা শেষ দিকে থাকে। অঙ্ক করার পর শেষ দিকে যদি উত্তরটা মিলিয়ে নেন তাহলে ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত, যে যারা ঈমানদার হবে আল্লাহর আলোচনা শুনলে তাদের দিল কম্পিত হবে, এটা হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন এটা হচ্ছে প্রশ্নমালা, আর উত্তরমালা হচ্ছে আপনার এই দিল। যদি কোনোদিন কেঁপেছে, যদি কোনোদিন কেঁপেছে প্রশ্নমালার সঙ্গে উত্তরমালা ঠিক হয়েছে, তাহলে চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ ঈমানটা আছে। আর যদি আলোচনা শুনে দিল কম্পিত হলো না, লোমগুলো খাড়া হলো না, ভিতর কম্পিত হলো না, আল্লাহর ভয় এলো না, জাহান্নামের ভয় হয় নাই, তাহলে এখনো ঈমান নাই বললেই চলে। এবার দেখেন দ্বিতীয় নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো যখন কোরআনের আয়াত যখন শোনা যাবে, যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান যেন বৃদ্ধি পাবে। কোরআনের আয়াত শুনছেন, আচ্ছা এবার দেখেন মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যারা ঈমানদার হবে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। এবার দেখেন অনেক মানুষ আছে যে বলে মসজিদে ইজতেমা করে কি হবে, জলসা করে কি হবে, এগুলো মানুষ বলে না, বলে না? হ্যাঁ বলে, বলে। তো লাভ কি হবে? লাভ হবে, অবশ্যই লাভ হবে। তো কার হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াত 54 নম্বর আয়াত, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বুঝাতে থাকো, এই বুঝানোটা মুমিনের উপকারে আসবে। কার উপকারে আসবে বলেন তো? মুমিনের উপকারে আসবে। এই জলসাকে কেন্দ্র করে বর্তমান গ্রাম থেকে মানুষ ধরেন বের হয়েছে 1000-এর উপরে, ধরেন 500-র উপরে। তো স্টেজের সামনে কয়জন আছে না? 100 জন ধরেন।
আর বাকি আরো 900 আরো 400 কোথায় না তো বাজারে। খুব ভালো করে শুনেন, বাজারে আছে। তো এরা কোনোদিন উপদেশ গ্রহণ করতে পারবে? জীবনের লাই। কেমন? যে কোরআনের আয়াত শুনবে তাদের ঈমানটা আরো বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন যে বুঝাতে থাকো, মুমিনের এগুলো উপকারে আসবে। ধরেন আমি আলোচনা করছি, দুইটা মোবাইলকে নিয়ে আসেন যেগুলো মোলে চিপস ভরা থাকে। দুইটা মোবাইলকে আনা হলো, একটা মোবাইলের ভিতরে চিপস আছে আর একটা মোবাইলের ভিতরে যেন চিপস নাই, মেমোরি নাই। যেই মোবাইলের ভিতরে চিপস থাকবে তার রেকর্ডিং এর ক্ষমতা থাকবে। আব্দুল কাইয়্যুম 2 ঘন্টা আলোচনা করবে, প্রত্যেকটা কথাকে ধরনের তার ক্ষমতা আছে। কিন্তু যেই মোবাইলের ভিতরে চিপস নাই, সে একদিন যদি সে তার রেকর্ডিং চালু করা থাকে, একটা কথাও তার ধারণের ক্ষমতা থাকবে না। তো যাদের ভিতরে ঈমান আছে তো তাদেরই যেন ঈমান বাড়বে, আর যাদের ভিতরে ঈমানই যদি না থাকে তাহলে তাদের কি বাড়বে? তো আল্লাহ বলেছেন যাদের ভিতরে ঈমান থাকবে তো এরা যখনই কোরআনের আয়াত শুনবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। তারপরে আল্লাহ বলেছেন মুমিনের 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে সে আল্লাহর উপরে সে ভরসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের ভিতরে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের উচিত হলো সে যেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুমিন যখন কোনো কাজ করবে তখন মুমিন যেন আল্লাহর প্রতি ভরসা করে। এবার দেখেন আল্লাহ বলছেন মুমিন যে হবে এর উচিত হবে যে আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ বলেছেন যারা মুমিন হবে কোনো কাজ করবে তো আমার প্রতি ভরসা করবে। এবার 2টা আয়াতকে প্রয়োজন করে নেন। তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু।